নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আজকে একটা খুব ছোট্ট বই নিয়ে কথা বলবো, যে বইটার সাথে আমার ভীষণ রকমের অনুভূতি জড়িয়ে আছে, ইমোশন জড়িয়ে আছে, এবং যে বইটা নিয়ে কথা বলাটা ভীষণভাবে দরকার বলে আমি মনে করি। তো বইটার কথায় ঢুকে পড়া যাক, কিন্তু খুব ছোট্ট একটা বই, তো দেখা যাক। যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে কাঠগোলাপ। এটা লিখেছেন তন্ময় বিশ্বাস। এটা প্রকাশিত হয়েছে ক্যাফে টেবিল থেকে এবং এটার মুদ্রিত মূল্য 150 টাকা। এই বইটা নিয়ে কেন এতটা এক্সাইটেড আমি, বা কেন এই বইটার সাথে আমার অনুভূতি জড়িয়ে আছে, তার আশা করি একটা ঝলক দিলেই আপনারা বুঝে যাবেন। এই বইটা অভয়া আন্দোলনকে কেন্দ্র করে লেখা। এবার যে আন্দোলনের সাথে আমি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম, সেই আন্দোলন নিয়ে লেখা যদি কোনো বই বেরোয়, সেটা নিয়ে স্বাভাবিকভাবেই আমি ভীষণভাবে উৎসাহিত থাকব এবং উত্তেজিত থাকব, এটাই স্বাভাবিক। কিন্তু তার থেকেও বড় একটা কারণ হলো যে তন্ময়ের সাথে আমার পরিচয় হয় ওই আন্দোলনে এবং রাস্তাতে, ওই আন্দোলনের মাধ্যমেই। সেই পরিচয়টা কোনোভাবে থেকে গেছে আমাদের মধ্যে, এবং তারপর যখন শুনলাম যে ও এই বইটা লিখেছে এবং এটার প্রচ্ছদ, ইলাস্ট্রেশন সমস্ত কিছু ও নিজে করেছে, তখন সত্যিই নিজেকে আর আটকে রাখতে পারিনি বইটা নেওয়া থেকে। তো বইটার গল্প নিয়ে একটু বলি। মাত্র 88 পাতার একটা বই, এবং সেটার যে গল্প সেটা হচ্ছে শুভ্র, যে মেন চরিত্র, সে মেদিনীপুরের একটি ডাক্তার, এবং সে মূলত কলকাতায় আসছিল দুর্গাপুজো দেখতেই। কিন্তু দুর্গাপুজো দেখতে এসে সে এই আন্দোলনের সাথে জড়িয়ে পড়ে যখন অনশন মঞ্চ চলছে ডাক্তারদের, এবং সেই অনশন মঞ্চে সে থেকে যায় দিনের পর দিন। কারণ বিভিন্ন কারণে, বিভিন্নভাবে সে নিজেকে এই আন্দোলন থেকে দূরে রাখতে আর পারে না। এই আন্দোলন চলাকালীনই তার সাথে পরিচয় হয় একটি মেয়ের, যার নাম অনু, যে মূলত একজন মহিলা কনস্টেবল, এবং মূলত তাদের কাছে দায়িত্ব এটাই ছিল যে ডাক্তাররা যদি একটু বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের দাবড়ে দিতে হবে। তো এই মহিলা কনস্টেবল অনু, সে তার দায়িত্বের জন্য, ওই ইউনিফর্মটার জন্য হয়তো ওখানে থাকতেন, কিন্তু মূলত তার মনটা পড়ে থাকতো অনশন মঞ্চেই। কারণ সেও একজন মহিলা হওয়ায় ভীষণভাবে এই আন্দোলনের পক্ষে ছিল, কিন্তু তার দায়িত্ব বা তার উর্দি তাকে খানিকটা দূরে ব্যবধান সৃষ্টি করেই রেখেছিল আর কি। তো এইরকম একটি মহিলার সাথে এই পুরুষের কথোপকথন শুরু হয়, এবং তাদের কথোপকথনের মাধ্যমেই আমরা এই উপন্যাসে ঢুকি। গল্প বলতে এটাই যে আমরা আস্তে আস্তে অনুর চরিত্রটাকে জানতে শিখি, আস্তে আস্তে শুভ্রর চরিত্রটাকে জানতে পারি। শুভ্রর মাধ্যমে আমরা অনশন মঞ্চকে চিনতে থাকি, অনশন মঞ্চে থাকা বাকিদেরকে বুঝতে থাকি, এবং আন্দোলনের একদম সত্যি ঘটনাগুলোই কিন্তু এখানে আছে। ফিকশন বলে আমার খুব একটা মনে হয়নি, কারণ এই জিনিসগুলো ঘটতে আমি নিজের চোখের সামনে দেখেছি। আর অনুর মাধ্যমে আমরা অনুর বাড়ির পরিবেশকে জানতে শিখি, তার মায়ের সাথে তার সম্পর্ককে চিনতে পারি, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো তাদের সম্পর্কের সমীকরণটা কোথায় গিয়ে পৌঁছয় বা কোথায় শেষ হয়, এই স্পয়লার আমি দেব না, কিন্তু এটুকু বলবো যে এটা কোনো প্রেমের গল্প নয়, এটা কোনো একদম বলে দেওয়া যায় না যে এটা কিসের গল্প। এটা একটা সময়ের গল্প, এটুকু বলতে পারি, যে সময়টা সত্যিই ঘটেছিল কলকাতার বুকে, এবং যে সময়টা কোনো রূপকথা নয়, কিন্তু সত্যি করে ভাবতে গেলে এখন রূপকথার মতোই লাগে। সেই সময়ের প্রত্যেকটা মানুষকে রাস্তায় সত্যিই মনে হতো সুপারম্যান বা সুপার ওম্যান, ম্যাজিকের মতো লাগতো ওই সময়টাকে, এবং ম্যাজিক বোধহয় সত্যিই মানুষগুলো করতো ওই সময় রাস্তায় দাঁড়িয়ে। নিজেদের সমস্ত ভয়কে দূরে সরিয়ে প্রচুর মানুষ যে এসেছিলেন, এবং এমন অনেক মানুষও এসেছিলেন যারা হাঁটতে সক্ষম ছিলেন না, যাদেরকে হয়তো হুইল চেয়ারে ঠেলে ঠেলে নিয়ে আসা হয়েছে, কিন্তু তারা বিশাল দূর থেকে কিন্তু এসেছেন শুধুমাত্র ওখানে থাকবেন বলে, শুধুমাত্র নিজেদের আশীর্বাদের হাতটা ওই ডাক্তারদের মাথায় ছুঁইয়ে দেবেন বলে। তো এই যে একটা বিশাল রকমের ইমোশন বা বিশাল রকমের একটা প্রতিবাদ, সেটা কিন্তু ঘটেছিল, সেটা কিন্তু মিথ্যে নয়, এটুকুই এই বইটা তুলে ধরতে চেয়েছে। যদিও আমার মনে হয়েছে এই বইটা একটা ফুল লেন্থ উপন্যাস হতে পারত যদি এই বইটা আন্দোলনের একদম প্রথম থেকে আন্দোলনের শেষ অবধি কভার করতো। সেটা কিন্তু করেনি। এই বইটা কেবলমাত্র অনশনের সময়টাকেই কিছুটা সময় কভার করেছে, যেটা আমার একটা ক্ষোভ তন্ময়ের কাছে থাকবে যে কেন তুই করলি না পুরোটা কভার। লেখনী বা ভাষা নিয়ে এটুকুই বলবো যে
অসাধারণ লেখনী, অসাধারণ ভাষা। কারণ একদম প্রথম বা নতুন লেখক হিসেবে যেটা আমরা এক্সপেক্ট করি সেটা কিন্তু তন্ময়ের লেখাতে একেবারেই নেই। আপনার মনেই হবে না যে এটা ওর প্রথম বই। তো সেই ব্যাপারটা রয়েছে এবং এটুকু আমি এক্সপেক্ট করছি যে ভবিষ্যতে ওর থেকে খুব ভালো উপন্যাস এবং খুব ভালো বই কিন্তু বাংলা সাহিত্য পাবে, এটুকু আমি এক্সপেক্ট করছি এই লেখনীটা পড়ার পরে। কিছু জিনিস এই বই থেকে বলবো, যেমন এই বইটা ওর উৎসর্গ যেটা লিখেছে সেটা একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে, পৃথিবীর সমস্ত নির্যাতিতাদের জন্য অভয়ার মতো করে যাদের খবর আমাদের কাছ অবধি পৌঁছায়নি, যাদের জন্য আমরা কোনো দিন পথে নামিনি, তাদেরকেও এই বইটা উৎসর্গ করেছে। এবং সত্যি বলতে এরকম উৎসর্গ পড়ার পর কিছুক্ষণ চুপ করে বসে থাকা ছাড়া আমার মনে হয় আমাদের মতো সাধারণ মানুষের আর কিছু করার নেই। কারণ আমরা সত্যিই করেছিলাম সেই সময়টাতে, চেষ্টা করেছিলাম, ফলাফল তো সবাই জানেন। যাই হোক, এখানে বেশ কিছু লাইন আছে, যেমন ও একটা লাইন লিখেছে যেটা ভূমিকাতে লিখেছে উপন্যাস শুরুর আগে, অদ্ভুত একটা ম্যাজিক সময়ের মধ্যে বেঁচেছিলাম আমরা, সাধারণ মানুষকেও সুপার হিরো বলে মনে হতো। অ্যাকচুয়ালি তাই, যেটা আমিও আমার রিভিউতে বললাম যে সত্যি ওই সময়টাতে সাধারণ মানুষগুলোকে সুপার হিরো মনে হতো। যারা রোজ দিন ওখানে আসতেন, অনেককে শুনেছি অসুস্থ হয়ে পড়েছেন, তাও ওখানে বসে আছেন, তাও ওখানে আসছেন। একজন ছিলেন যিনি প্রতিদিন পতাকা নিয়ে আসতেন, ভারতের পতাকা। সেই পতাকা তিনি যতক্ষণ থাকতেন ততক্ষণ সেটাকে উড়িয়ে যেতেন। এবং মাঝে শুনেছিলাম উনি একবার অজ্ঞান হয়ে গেছিলেন ওখানে, তার পরের দিনও এসেছিলেন। তো এই রকম একটা অনুভূতি নিয়ে মানুষজন ওখানে যেত, মানুষজন এই আন্দোলনের পাশে ছিল। সেই আন্দোলনটা কিন্তু সত্যি ছিল, ফলাফল যাই হোক না কেন ওই সময়টা কিন্তু মিথ্যে হয়ে যায় না। ওই আন্দোলন, ওই মানুষগুলো, ওই স্লোগানগুলো, ওই প্রতিবাদগুলো, ওই প্রতিরোধগুলো মিথ্যে হয়ে যায় না। সুতরাং সেইটাই বোধহয় এই বইটা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছে। তবে এটাই ক্ষোভ যে এটা কেন ফুল লেন্থ উপন্যাস হলো না, কেন পুরো আন্দোলনটাকে কভার করলো না। আর শেষে ও উপন্যাস শেষ করার পর যেটা করেছে সেটা হচ্ছে যে পুরো আন্দোলনের ধারা বিবরণীটা দিয়েছে, তারিখ দিয়ে, একদম ডেট দিয়ে, যে কবে কী কী হয়েছিল সমস্ত কিছু। তো সেটা আমার খুব ভালো লেগেছে। এই উপন্যাসটা প্রত্যেকটাকে কভার করলে সত্যিই খুব ভালো লাগতো, এটুকুই। আর কিছু কিছু ছোটো ছোটো মুদ্রণ ভুল আমি পেয়েছি। আর দুটো জায়গায় আমার একটু অদ্ভুত লেগেছে, যেমন অনু উপন্যাসে শুরু হচ্ছে অনুকে দিয়ে, সেই জায়গাটা অদ্ভুত, কারণ কোনো রকম ইন্ট্রো ছাড়া শুরু হচ্ছে, তাই মানুষের বুঝতে একটু অসুবিধে হতে পারে। আর এছাড়া আর কোনো ভুল আমি পাইনি। এটুকুই বলবো যে যারা আন্দোলনে প্রত্যক্ষভাবে ছিলেন বা পরোক্ষভাবে ছিলেন বা ছিলেন না, কিন্তু যদি এই সময়টাকে পড়তে চান, এটা অবশ্যই পড়তে পারেন। ছোট্ট একটা বই, আমরা সবসময়ই চাই যে আমাদের বইয়ের পড়ার নাম্বারটা বাড়ুক, তো ছোট বই সেই জন্য বেশি প্রেফারেবল অনেকের কাছেই। তো সেক্ষেত্রেও এটা কিন্তু পড়তেই পারেন, খুব সহজেই শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আপনার বইয়ের নাম্বার বাড়বে, কতগুলো বই পড়েছেন সেই নাম্বার। এই প্রচ্ছদটা ওর নিজের আঁকা এবং এই বইয়ের মধ্যে প্রচুর ইলাস্ট্রেশনও করেছে। এবং আমরা জানি, যারা জানেন তারা জানেন, তন্ময় হচ্ছে মূলত ইলাস্ট্রেশনের কাজ এবং প্রচ্ছদের কাজ কিন্তু অনেক অনেক বছর ধরে করে আসছে। এটা ওর কাছে কোনো নতুন কাজ নয়, মূলত এটা ওর কাছে একেবারে বাঁ হাতের খেল। তো সেই বাঁ হাতের খেল এই বইতেও আপনি অনেকবার দেখতে পাবেন। একটু দেখানোর চেষ্টা করছি এই যে ইলাস্ট্রেশনগুলো ও করেছে এই বইটাতে। তো এই বইতেও প্রচুর ইলাস্ট্রেশন রয়েছে এবং সেগুলো মারাত্মক, কারণ ওর কাজ আমার খুবই ভালো লাগে, তো সেগুলোও বেশ ভালো। তো এই হলো আমার বইয়ের রিভিউ, আশা করি ভালো লেগেছে। এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা মাস্ট। অনেক অনেক নতুন বইয়ের সন্ধান কিন্তু আমি এই চ্যানেলে নিয়ে আসি, তো সেটা যদি দেখতে চান সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। ধন্যবাদ, পাশে থাকবেন। আশা করি আরও অনেক নতুন নতুন বইয়ের ভিডিও নিয়ে আসতে পারবো।